আমরা আজকে এসেছি একজন কবিপ্রেমী, সাহিত্যপ্রেমী, সৃজনশীল সাধক, একজন প্রান্তিক মানুষ, পল্লীর মানুষ, গ্রামের মানুষ, অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া। ওনার কাছে আমরা জানতে চাইব যে আমরা এই নদীকে কিভাবে বাঁচিয়ে রাখবো। এই নদীর বিষয়ে আপনি কিছু বলুন। নদী একটি সরকারি সম্পত্তি। এই নদীকে রক্ষা করা একমাত্র সরকারি যদি পারে, এই নদীকে রক্ষা করতে পারবে। কারণ নিজের সম্পত্তি তো মানুষ নিজে রক্ষা করতে পারে না, তার যে দেখাশোনা করা বা যে দায়িত্ব বা কর্তব্য, এই জন্য নদীকে একমাত্র রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রের মধ্যে যারা লোকাল পর্যায়ে যারা নেতৃত্ব দেয় এবং লোকাল ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার যারা আছে, তারা যদি সচেতন হয়, তাইলে নদী রক্ষা হবে, নদী খনন হবে, নদীর চারপাশে গাছ রোপণ হবে এবং গাছ রোপণের সাথে সাথে নদীর পাশে যদি লেকের মতো তৈরি করা হয়, একটা অনুকূল পরিবেশ তৈরি হবে, মানুষের প্রাণবন্তর হবে, নদীর পাড়গুলা থাকবে ইকো পার্কের মতো। আচ্ছা, নদী কালো হয়ে যাওয়ার কারণটা কি? এই নদীতে কালো হওয়ার কারণ হলো বজ্র, বিভিন্ন ড্রাইং বা বিভিন্ন মলমূত্র ত্যাগ করে যারা পরিবেশ বান্ধব না, পরিবেশের প্রতি উদাসীন এবং যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, একমাত্র তাদের কারণেই এই নদীর পানি কালো হয়ে যাচ্ছে। আর পলিথিন পাওয়া যাচ্ছে বেশি নদীতে, এই বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, পলিথিন তো একটা মারাত্মক বিধি। পলিথিন তো মানুষে বিশেষ করে কোম্পানির লোকেরা এই বজ্র নদীতে ফেলতেছে এবং এই পলিথিনকে রক্ষা করার জন্য আইনগত ব্যবস্থা ছাড়া এই পলিথিন রক্ষা করা সম্ভব না। আপনি তো একজন আইনের সেবক, একজন অ্যাডভোকেট, তো আপনাদের চোখে কি করা যেতে পারে যারা অপরিকল্পিত শিল্প কারখানা গড়ে নদীকে শেষ করে দিচ্ছে, তাদের বিষয়ে বলুন। এটা তারা পরিকল্পিতভাবে প্রত্যেক এলাকায়, এই প্রত্যেক থানা ওয়ারি একটা শিল্প এলাকা নগরী করা দরকার, যেখানে শুধু ওই শিল্প ভিজিটের মতো থাকবে, একই এলাকায় থাকবে, ওইখানে পরিবেশ দূষণের যে নিয়ম কানুন, পরিবেশের ছাড়পত্র নিয়ে এবং সর্বব্যাপারে একই জায়গায় যদি স্থাপন করতে পারে, তাহলে একমাত্র সম্ভব এই পরিবেশ, নদী এবং পলিথিনের থেকে যে আমরা মারাত্মক যে ঝুঁকিতে আছি পরিবেশের জন্য। অসংখ্য ধন্যবাদ পরিবেশ কর্মী এবং একজন আইনের সেবক, অ্যাডভোকেট মামুন মাহমুদ ভাই। আমরা সময় পেলে আবার আপনার কাছে আসবো পরিবেশ নিয়ে কথা বলতে। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।